হাসরের কঠিন দিন কে তরাবে তুমি বিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের কঠিন দিন কে তরাবে তুমি বিনে। পুঁজি ভক্তি ভাঙা মানে ইয়া শফি আল মুজনাবিন, ইয়া শফি আল মুজনাবিন। দূর হবে দূর হবে আত্মীয় স্বজন, চিন্তা করবে আপন আপন। মাইক वाला ভোল্টেজ কম আছে তো আমার বাড়ি এলাম এক জায়গাতেই থাকবো। আমি বালাজি তো কম আছে বুঝি কি এক জায়গাতে রাখবো, বেশিও দেব না কমও করব না। দূর হবে আত্মীয় স্বজন, চিন্তা করবে আপন আপন। দূর হবে আত্মীয় স্বজন, চিন্তা করবে আপন আপন। তুমি হবে সেদিন আপন, তুমি হবে সেদিন আপন। ইয়া শফি আল মুজনাবিন। মহব্বত একটু বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া শফি আল মুজনাবিন। হাসরের কঠিন দিনে কে তরাবে তুমি বিনে। পুঁজি ভক্তি ভাঙা মানে ইয়া শফি আল মুজনাবিন, ইয়া শফি আল মুজনাবিন। পিপাসায় জীব, পিপাসায় জীব কাটা হবে, পাসিনাই ডুবে যাবে। পিপাসায় জীব কাটা হবে, পাসিনাই ডুবে যাবে। তুমি বিনে উদ্ধার কে হবে, তুমি বিনে উদ্ধার কে হবে। ইয়া শফি আল মুজনাবিন। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ইয়া শফি আল মুজনাবিন। হাসরের কঠিন দিন কে তরাবে তুমি বিনে। পুঁজি ভক্তি ভাঙা মানে ইয়া শফি আল মুজনাবিন, ইয়া শফি আল মুজনাবিন। সেদিন কলা হবে, সেদিন কলা হবে আমল নামা, প্রকাশ হবে সব কারো নামা। ক্ষমা করাবে মোদের গুনাহ, ক্ষমা করাবে মোদের গুনাহ। ইয়া শফি আল মুজনাবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া শফি আল মুজনাবিন। সবাই ভাবছে যে মুজনাবিন কে? ইনি হলেন দয়ার মুস্তাফা। ইয়া শফি আল মুজনাবিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কার জন্য বলছি? ক্ষমা করাবে কে? নবী। শাফাত করবে কে? নবী। জান্নাত নিয়ে যাবে কে? নবী। কিয়ামতের দিন আপন হবে কে? নবী। হাসরের কঠিন দিনে কে তরাবে তুমি বিনে। হাসরের কঠিন দিনে কে তরাবে তুমি বিনে। পুঁজি ভক্তি ভাঙা মানে, পুঁজি ভক্তি ভাঙা মানে ইয়া শফি আল মুজনাবিন, ইয়া শফি আল মুজনাবিন। রমজান এলো, রমজান এলো,
এলো মাঘে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাঘে রমজান। ইমানে রঙে রঙাও হে ভাই, ইমানে রঙে রঙাও হে ভাই, তোমার দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাঘে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাঘে রমজান। ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয়, খোদার কাছে কেঁদে কেঁদে করো খোদাকে জয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতের মাসে সবাই, ইবাদতের মাসে সবাই পুণ্য করো সঞ্চয়, খোদার কাছে কেঁদে কেঁদে করো খোদাকে জয়। তোমার তরে মহান খোদার, তোমার তরে মহান খোদার বেহেশতকে সাজান। রমজান এলো, রমজান এলো, এলো মাঘে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাঘে রমজান। রোজা রাখো, পড়ো তারাবি, করো তিলাওয়াত, জান্নাতেরি নূরে নূরে করো তোমারি দিল আবাদ। রোজা রাখো, পড়ো তারাবি, করো তিলাওয়াত, জান্নাতেরি নূরে নূরে করো তোমারি দিল আবাদ। মাফ চেয়ে নাও খোদার কাছে, মাফ চেয়ে নাও খোদার কাছে, শুনো ক্ষমার আযান। রমজান এলো, রমজান এলো, এলো মাঘে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাঘে রমজান। তোবা করো তবে পাবে পাক ঈমানের সাথ, সাজদা সকে ইতিকাফে খোঁজো কদরের রাত। তোবা করো তবে পাবে পাক ঈমানের সাথ, সাজদা সকে ইতিকাফে খোঁজো কদরের রাত। রমজানে যে না পায় কামাত, রমজানে যে না পায় কামাত, সেই তো নাদান। রমজান এলো, রমজান এলো, এলো মাঘে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাঘে রমজান। একামন কলিকাল, এই মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আমার ওয়াজ যদি ইউটিউবে দেখেন তো দেখবেন ধারাবাহিক জীবনী ওয়াজ করা মৌলবি, তবে পাশের গ্রামের ছেলে বলে দু চার রকমের কথাটা বলছি, কেউ রাগ করছেন বা? কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। ভদিনদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ চালায়, মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ চালায়, যুবক ছেলে পেলে মারে মিস কল। কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। এমন আবার মুফতি হয় যে কি মাদ্রাসায় পড়ে তো মৌলবি হয়, তারপর মুফতি হয়নি। কিন্তু জলঙ্গির বিরাদার রাহুল জীবনে মাদ্রাসা যায়নি, ওর বাপের নাম হলো বিমল দাস। বিমল দাসের বেটা নব মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে পিডিএফ সাহায্যে অনলাইনের মাধ্যমে মুক্তি হয়েছে। এটা পরিচয়টা দেওয়া ভালো, কারণ তাকে বড় আলেম বলে যদি কোনোদিন মেনে নেন তো গুমরাহি ঈমান নষ্ট হয়ে যাবে। আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। তবুও সমাজ তার কথা শুনে, তবুও সমাজ তার কথা শুনে, সমাজের মান সমাজের মোড়ল রাখিয়া তো ইয়া চাল।
কলিকাল কলিকাল। কারণ মোড়লরা বলছে যে ওই রকম বক্তাই লিয়াই, সমাজের মানুষ বলছে ওই লাগবে, সমাজ গোটা একটা দায়িত্ব পেয়েছে, ওরে কি ওর লিয়াই, আর মানুষের ঈমানও দুর্বল, বলছে দিকে ওরই ওয়াজ শুনবো। তাই বলছে আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। মনোযোগ সহকারে শুনবেন, ছন্দের মধ্যে জ্ঞান ভরা আছে। আজকাল কিছু কিছু পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি। তবুও মানুষ তাদের কথা মানে, তবুও মানুষ তাদের কথা শুনে। মানুষের ঈমান কি এতই দুর্বল? কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল? মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে। আজকে দেখো সব ঘরে ঘরে মুসলমান মহিলারাও ভিডিও করে। তবুও সমাজ কিছু বলে না, তবুও সমাজ কিছু বলে না। সমাজের মোড়ল রাখি এতই অচাল। কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল? মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। একদিন আপনার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। একদিন সবার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেখো, রবে না আপন কেহ। সাদা কাপড় পরবে দেখো, রবে না আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমাদের নাম হবে লাশ। একদিন আপনাদের নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। মসজিদ এলান হবে, এক এক জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে সজন, দেখে আমায় ভেজবে নয়ন। শেষ হবে মেছে জমিদারি। মসজিদ এলান হবে, এক এক জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে সজন, দেখে আমায় ভেজবে নয়ন। শেষ হবে মেছে জমিদারি। বারো পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। বারো পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন আমাদের নাম হবে লাশ। একদিন আপনাদের নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেখো, রবে না আপন কেহ। সাদা কাপড় পরবে দেখো, রবে না আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমাদের নাম হবে লাশ। একদিন আপনাদের নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দিবে সাদা কাপড়। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে
কোথাও আমায় করবে দাফন গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই পরিয়ে দিবে সাদা কাপড় জানাজাটা পড়াবলে পালকিটা কাঁধে তোলে কোথাও আমায় করবে দাফন অন্ধকার একলা ঘরে অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে মাটি ঘেরা থাকবে চারিপাশ একদিন আমাদের নাম হবে লাশ একদিন আপনাদের নাম হবে লাশ সাদা কাপড় পরবে দেহ রবে না আপন কেহ বন্ধ হবে রে নিঃশ্বাস